এই যে তাকে নিয়ে রিড আউট না করা কিংবা তাকে নিয়ে ভাবনা না করা কিংবা টিম ম্যানেজমেন্ট বুঝতেই পারলো না বা চিন্তাই করতে পারলো না যে এই প্লেয়ারটাকে খেলানো হতে পারে, এটা হচ্ছে চূড়ান্ত অপেশাদার একটা টিম হলে যা হয় ঠিক ওইটা। এখন কোন মাতবরের সিদ্ধান্তে কোন মাতবরের ইচ্ছায় নাসিরকে 19তম ওভার বল দেওয়া হলো, অন্যান্য অপশন থাকার পরও নাসির এবারে কত 28 দিছিলেন বোধহয়। ঢাকা ক্যাপিটালস গতকাল ম্যাচ হেরেছে, কিন্তু আমি আলোচনা করতে চাই ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেনকে নিয়ে। তার কথাবার্তা আপনার কাছে একটু অসঙ্গতি মনে হয় কিনা? তিনি গতকাল ইশাকিলকে নিয়ে কথা বলেছেন, মোহাম্মদ নাবির ছেলে, যে তাকে নিয়ে তাদের পড়াশোনাটা করা হয় নাই, জানে না, কারণ ইশাকিল অত বেশি ক্রিকেট খেলেনি, ভিডিও ফুটেজ তাদের কাছে নেই। একটা দল তো তাকে কিনেছে, নিশ্চয়ই কোনো কিছুর উপর বেস করে তো কিনেছে, চেহারা দেখে বা নাবির ছেলে এই পরিচয় তো নিশ্চয়ই কেনেনি। মানে এই ধরনের কথা কতটা প্রফেশনাল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিপিএলে কিন্তু অনেক নামী প্লেয়ার এবার নেই। বড় নাম বলতে আমরা যা বোঝাই সেরকম প্লেয়ার নেই, বিভিন্ন দেশের প্লেয়ার নেই, কিন্তু বিপিএলে ক্রিকেটটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, শুধুমাত্র মাঠের ক্রিকেটটা যদি আপনি হিসাব করেন। কিন্তু হয় কি, আমি কথাটা ধরেন যে গত 10 বছর ধরে বলে আসছি, বাংলাদেশ ক্রিকেটে খেলার চাইতে ধুলা বেশি। এই নানান রকম ধুলা, কার্বন মেশানো, অন্য কিছু মেশানো ধুলার কারণে, লেড মেশানো ধুলা, ক্রিকেটটা আসলে চাপা পড়ে যায় না। সো বিপিএলটাও সেভাবে চাপা পড়ে যাচ্ছে, ঠিক যেভাবে জাহানারা ইস্যুটা চাপা পড়ে গেছে। মানে আমরা একসাথে সবকিছু নিয়ে চলতে পারি না, এটা বোধহয় আমাদেরই একটা, অথবা আমাদের মাথায় অনেক কিছু থাকে না, আমরা যখন যেটা হুজুগ আসে সেখানে গা ভাসিয়ে দিই। এটা হচ্ছে আরেকটা উদাহরণ। মিঠুদের যে বিষয়টা আপনি বললেন যে বিপিএল এর ভালো ক্রিকেট ছাপিয়ে, আমি বলবো যে পরপর 2টা ম্যাচে ইস্যু। একটা হচ্ছে নাসিরের 19তম ওভারে বল দেওয়া, যেখানে আপনার আরো প্রবেবল বেটার অপশনস ছিল, এবং লাস্ট ম্যাচে ইশাকিলকে যে মন্তব্যটা যে তার ভিডিও ফুটেজ ছিল না। এখন আমার কথা হচ্ছে যে একটা টিমে অ্যানালিস্ট থাকে, একটা টিমে আপনি যেটা বলছিলেন তাকে তো কেনা হয়েছে, সে টিমের প্লেয়ার, তাকে তো খেলাতেই পারে। এই যে তাকে নিয়ে রিড আউট না করা কিংবা তাকে নিয়ে ভাবনা না করা কিংবা টিম ম্যানেজমেন্ট বুঝতেই পারলো না বা চিন্তাই করতে পারলো না যে এই প্লেয়ারটাকে খেলানো হতে পারে, এটা হচ্ছে চূড়ান্ত অপেশাদার একটা টিম হলে যা হয় ঠিক ওইটা। আর নাসিরের যে বিষয়টা, প্রিভিয়াস ম্যাচে তিনি বলেছিলেন বোধহয় যে এটা তার জীবনে বিগেস্ট মিস্টেক বা কিছু একটা এরকম। এখন এটা মিস্টেক নাকি এর পেছনেও কিছু আছে, আমি এটা শিওর না। আমি নিজের আমার সোশ্যাল সাইটে বলেছি যে এই ব্যাপারটা আপনি যেভাবে খুশি সেভাবে দেখতে পারেন, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে। আমার সিরিয়াস প্রশ্ন আছে 19তম ওভার নাসিরকে দিয়ে বল করানো। এই ডিসিশন কে নিয়েছে, কেন নিয়েছে, কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্টের অন্যান্য পার্ট। কারণ আমরা জানি বিপিএল এর বিভিন্ন সময় ফ্র্যাঞ্চাইজি মালিক যারা থাকেন, তাদের যে নমিনেট করা লোকজন থাকে টিমের সঙ্গে সম্পৃক্ত, তাদেরও একটা বলার থাকে, তাদেরও একটা জায়গা থাকে। সো এটা এমন না যে ন্যাশনাল টিম, এখানে অনেক রকম মাতবর থাকে। হ্যাঁ, এখন কোন মাতবরের সিদ্ধান্তে কোন মাতবরের ইচ্ছায় নাসিরকে 19তম ওভার বল দেওয়া হলো, অন্যান্য অপশন থাকার পরও নাসির এবারে কত 28 দিছিলেন বোধহয়। আমি আবারও বলতেছি, ন্যাশনাল টেলিভিশন একটা যে একটা পার্টিকুলার জায়গায়, যে এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে যে এটা কেন হইল, এটা হবার কথা না। আপনি ভুল করছেন, ফাইন, ভুল বিভিন্ন রকম হয়। এখন কোন ভুলটা কেন হয়েছে এটা বের করাটা খুব জরুরি। সো বিপিএলে ধরেন যে এখনো পর্যন্ত ক্রিকেট যা হয়েছে আমরা দেখেছি, আমি যেটা আগেই বলছিলাম যে ক্রিকেট ভালো ক্রিকেট হয়েছে, বাংলাদেশের প্লেয়াররা ভালো পারফর্ম করেছে, স্পেসিফিক্যালি বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশের পেসাররা। ঠিক একইভাবে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে যায় প্রচণ্ড রকম দুশ্চিন্তা নিয়ে যাবে। ব্যাটিং অর্ডারে যারা আছেন, যে 7 জন টপ ব্যাটার বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডে আছেন 15 জনের মধ্যে, একমাত্র পারভেজ ইমন ছাড়া কারো ব্যাটে রান নেই। শামীম মোটামুটি রান করছেন, বাকিদের অবস্থা যাচ্ছে তাই। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলার ব্যাপারে ডিসাইড করে এবং বাংলাদেশের ফরে সবকিছু আসার পরে, তো তখন মনে হয় মানে প্লেয়াররা একটা মেন্টাল প্রিপারেশন নিতে পারবেন। কারণ আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন বিষয়গুলো প্লেয়ারদের উপর, শান্ত বলছিলেন আমরা অভিনয় করি, প্রেশার ফেলে কিনা, অনেক বড় প্রেশার ফেলে।